দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই যে আমাদের অনুষ্ঠানটিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভি সেটের পর্দা অর্থাৎ দেশ টেলিভিশনের পর্দায়, কিন্তু এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইনে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্ট। আমাদের অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হয়ে থাকে। দর্শক দূরপাঠে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির করে থাকি বিভিন্ন ধরনের কোর্স, যে কোর্সগুলোর মূল লক্ষ্য থাকে কিভাবে আপনারা হতে পারেন ঘরে বসে দক্ষ এবং সক্ষম, এবং আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি একটি কোর্স, এবং যে বিষয়টি আজকে আমরা কাজ করছি মূলত সেই বিষয়টি হচ্ছে ক্লে নিয়ে। বর্তমান সময়ে কিন্তু ক্লের যে ব্যবহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ক্লে দিয়ে আমরা নানা ধরনের কাজ করতে দেখছি, এবং আজকে মূলত যেটা আমরা করে দেখাচ্ছি সেটা হচ্ছে যে জুয়েলারির সাথে ক্লের যে কাজ বা ক্লে দিয়ে জুয়েলারির যে ফিনিশিং, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কাজ বা কোর্স করে দেখাচ্ছি আপনাদের। এবং এই বিষয়টি পুরো করে দেখাবার জন্য আমাদের সাথে কিন্তু রয়েছেন একজন এক্সপার্ট আমাদের স্টুডিওতে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন মার্জিয়া সুলতানা, তিনি পরিচালক মার্জিয়াস ড্রিমের। মার্জিয়া সুলতানা, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। ধন্যবাদ আপু, কেমন আছেন আপু? আমি খুবই ভালো আছি এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ আমি আপু। আশা করছি যে আমরা দারুণ কিছু কাজ দেখতে পাবো, এবং দর্শকদের উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমি একদমই আশা করছি যে একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে সাথে পাবো আমাদের, এবং পুরো কাজটি আপনারা দেখবেন একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এবং আরও একটি বিষয় যেটি জানিয়ে দিতে চাই যে আমি আবারও প্রত্যাশা করছি, আশা করছি যে আপনারা একদম খাতা কলম নিয়ে একদম টেলিভিশন সেটের সামনে বসে গিয়েছেন। যেই ইম্পর্টেন্ট টিপসগুলো আপনাদের দেওয়া হবে সেগুলো নোট করে রাখবার জন্য। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি কোর্সে। ক্লে জুয়েলারি ফিনিশিং, আসলে ক্লে দিয়ে মূলত জুয়েলারির কাজ আপনি করে দেখাচ্ছেন। ফিনিশিংয়ের বিষয়টা আসলে আপনি কীভাবে করছেন? আসলে ক্লে জুয়েলারিটা হলো অনেক ধরনের ক্লে আছে আমাদের দেশে। তো আমি আসলে হ্যান্ডমেড ক্লেটাকেই বেশি প্রেফার করে থাকি, কারণ আমি চাই যে যারা আমাদের, যেহেতু আমরা মোটামুটি একটা নিম্নবিত্ত দেশ, মানে খুব আমরা যারা উদ্যোক্তা আছি আমরা অনেক টাকা দিয়ে আমরা আসলে কাজ শিখতে চাই না। আমরা চাই যে খুব কম পয়সায় কিভাবে আমরা একটা ভালো কাজ করতে পারবো। তো এই জন্য আমি হ্যান্ডমেড ক্লেটাকেই বেশি প্রাধান্য দিয়েছি, যেটা আমরা হ্যান্ডমেড হাতে। ক্লে আপনি প্রাধান্য দিচ্ছেন, তবে যেটা আসলে জানতে চাই যে যেহেতু মানে আপনি আসলে এক্সপার্ট এই বিষয়ে, ক্লে জি জি। আসলে কত প্রকার পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এই বাংলাদেশে? মুহূর্তে রেডিমেড ক্লেও কিনতে পাওয়া যায়। এছাড়া আমরা হ্যান্ডে তৈরি করি। হ্যান্ডে হলো হ্যান্ডমেড ক্লে ২ ধরনের হয়ে থাকে। একটা হলো পলিমার ক্লে আর একটা হলো এয়ার ড্রাই ক্লে। আচ্ছা। তো এয়ার ড্রাই ক্লেটা একটু এক্সক্লুসিভ হয়, আর পলিমার ক্লেটা আমরা রেগুলার যেটা, সেই ক্লে মেকিংটা আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। আর হলো আমাদের কিছু ক্লে কিনতে পাওয়া যায়, যে এরকম টাইপের প্যাকেটগুলোতে ক্লে কিনতে পাওয়া যায়। এছাড়া অন্য প্যাকেটেও ক্লেগুলো কিনতে পাওয়া যায়, আচ্ছা। যেগুলা আমরা কিনতে গেলে একটু পয়সাও আমাদের বেশি লাগে। যেহেতু আমরা চাচ্ছি যে উদ্যোক্তারা কিছু হলেও ঘরে বসে শিখুক, তখন আমি মনে করি যে হ্যান্ডমেড ক্লেটা দিয়ে তাদের আগে মানে কাজটা শুরু করা উচিত। এবং গতকাল ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে রঙের সাথে ক্লের সাথে সংমিশ্রণ করতে হয়, সেই জিনিসগুলো গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। এবং একটা ফুল রেডি করে আমি দেখিয়ে দিয়েছি। তো ফুলটা আমি আজকে হাফ ডান করেছিলাম, আজকে আবার আমি পুরাটাই আমি দেখিয়ে দিব ফুলটা কিভাবে রেডি করতে হয়। আমি প্রতিটা ক্লে হলো একটু কালার মিক্সিং করে নেই। কালার মিক্সিং এর ক্ষেত্রে আপনি কি ধরনের কালার ব্যবহার করছেন? আমি কালার মিক্সিং এখানে গতকাল ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি কি কি কালারগুলো ছিল। হ্যাঁ, তো আমরা ২০ টাকা থেকে শুরু করে এক একটা কালার ১৫০-২০০ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু আমি মনে করি যে ২০ টাকার কালারটাই, যেটা আমরা ফ্যাব্রিক কালার বলি বা আমরা যেটা বাটিক ব্লক বাটিকের কালার বলি, সেটাই আমরা ইউজ করতেছি ক্লের ক্ষেত্রে। তো আমি আবার যেহেতু আমার ক্লেটা হিউজভাবে বিক্রি হয়, এজন্য আমি বিভিন্ন রেটের কালারগুলো ইউজ করি। আসলে কালারটা ভ্যারিয়েশন করে, কারণ হলো আপনি যত দামি কালার ইউজ করবেন আপনার ক্লের আউটপুটটা তত বেশি সুন্দর হবে। আচ্ছা। তো আজকে আমি চলে যাই ক্লে কিভাবে আমি ফুলটা রেডি করব, আজকে আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে বেসটা নিয়ে নিলাম। বেসটা গতকাল এখানে আমি পাউডার নিয়েছি, আজকে আমি পাউডার নিয়েছি। গতকাল আমি ক্লের পাউডারটা নিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমি ডাইরেক্ট পাউডারটা বেশি ভালো হয়, আর আমি সেখানে মেকিং করে দেখাবো কিভাবে একটা পাপড়ি আমি উঠাবো। তো আমি প্রথমে ক্লেটাকে এভাবে করে ড্যাব ড্যাব করে একটা সুন্দর শেপে নিয়ে আসবো, একটা ব্যালেন্সে নিয়ে আসবো ক্লেটাকে। এটা কিন্তু হ্যান্ডমেড, এটা কিন্তু গতকাল আমি মেক করেছি এখানে। আপনারা সবাই যারা গত ক্লাসটা দেখেছেন তারা দেখতে পেয়েছেন এটা কিভাবে আমি কাজ করছি। আচ্ছা, ক্লে আসলে সংরক্ষণের ক্ষেত্রে কি কোনো বিশেষ নিয়ম রয়েছে কিনা, এবং হ্যাঁ, ক্লে আসলে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়? আপু, ক্লেটা হলো সংরক্ষণের বিষয় হলো আপনি র ক্লেটা সংরক্ষণ করতে পারবেন।
এই যে এখানে রকলে গতকাল আমরা এই রকলেটা উঠিয়েছি। রকলেটা আপনার অনেক দিন 1 মাস 2 মাস 3-4 মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব যদি তাকে পলির ভিতরে রাখা হয়। হ্যাঁ, পলির ভিতরে রাখা এবং কিছুদিন পর পর পলিটা চেঞ্জ করে দিতে হয়, কারণ অনেক সময় ক্লেটা ঘামে, বা আমরা একটা টিস্যু দিয়ে পেঁচিয়ে ড্যাব ড্যাব করে এর উপরে ঘামটা মুছে দিতে পারি। আর যদি আমরা কালার মিক্স করি, যেহেতু কালারের ভিতরে পানি থাকে, 100 পানি থাকবেই, তো কালারিং ক্লেটা দেখা যায় 1 মাস বা 20 দিনের বেশি থাকে না, ফাঙ্গাল পড়ে যায়। হ্যাঁ, এর জন্য আমরা কালার মিক্সিং করব, খুব অল্প অল্প ক্লেতে যতটুকু কালার মিক্সিং করব অতটুকু আমরা কাজ করে ফেলবো। আচ্ছা, তো এটা আপনি যে কোনো জিনিস দিয়ে এটাকে আপনি পাতলা করে নেবেন। পাতলা করে নিলে ভালো হয় কাজটা করতে। আবার ক্লেটা হলো ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। আমার যে এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি হাতে হাতেও কাটতে পারেন, কিন্তু আমার সুবিধা এটাতে, তাই আমি এভাবে করে একটু কেটে নিই। এগুলো ডাইস, ক্লে ডাইস বলে, এগুলো অনেক ধরনের পাওয়া যায়, এগুলো কিনতে পাওয়া যায়। বিভিন্ন এগুলোকে আবার ধরনের শেপে এই ডাইসগুলো পাওয়া যায়। জি, আবার একটা কেকের দোকানেও পাওয়া যায়, কেকের ফুল দিয়েও আপনি কাটতে পারেন। আপনি যে এই ডাইসটাই দিয়েই কাটতে হবে এমন কোনো কথা নাই। গতকালে কিন্তু আমি অনেক টাইপের ডাইস আমি সবাইকে দেখিয়ে দিয়েছি, সেই ক্লাসটা একটু দেখলে সবাই বুঝতে পারবে। তো ডাইসগুলো দিয়ে আমি এভাবে ক্লেটাকে কেটে নিই। এগুলো পাপড়ি হবে, এক একটা পাপড়ি। আচ্ছা, আর ক্লে একটু রেস্টে রেখে রেখে কাজ করতে হয়, এটা একদম সবার মাথায় রাখতে হবে, নইলে ক্লেটা সফট থাকে। হ্যাঁ, ক্লেটা যদি রেস্টে রাখলে এই রেস্টে বিষয়টা রাখা আসলে মানে soft আমি এটাকে থাকে। এভাবে রেখে দিব কিছুক্ষণ, হয়তো 5 মিনিট 10 মিনিট। তখন কি হবে, সে বাতাসে একটু হলেও সে শক্ত হবে। না হয় কি এগুলো রাফ হয়ে যায়? না না, তাহলে আপা এত নরম থাকে যে তখন আর ও ব্যালেন্স করে, নতুনরা আচ্ছা। ব্যালেন্স করতে পারবে না। খুবই আমার মনে হয় যে চুইং গামে একটা এফেক্ট চলে একটু আসে। একটু একটু যেমন এই যে এটা ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমি যদি একে একটা সুন্দর শেপ দিতে চাই তখন সে পারবে না। কিন্তু আমি যেহেতু অনেক দিন ধরে কাজ করি, দেখা যাচ্ছে আমি একে ব্যালেন্স করতে পারতেছি। এটা একটা ডাইস, হ্যাঁ, এগুলো একটা ডাইস, ছোট ডাইস। এই ডাইসগুলো অনলাইনে পাওয়া যায়, আপনি অনেক সময় কোথা থেকে মার্কেটে। সংগ্রহ করেছেন? আমি অনলাইন থেকেও কিনি, যেহেতু আমার সময় কম বা মার্কেটে গেলে একটা হ্যাসেল হয়, এর জন্য আমি চাই আমি অনলাইনেই বেশি জিনিসগুলো কিনে, আবার অনলাইনে ভালো জিনিসটা পাওয়া যায়। আচ্ছা, দেখেন একটা সুন্দর একটা পাতার শেপের মতো বা একটা অ্যারো অ্যারো শেপ তৈরি হয়েছে। এটার উপর আমি একটু ভালো করে একটু পাউডার লাগাবো এর জন্য, যাতে ডাইসটা থেকে সুন্দর করে আমার জিনিসটা উঠে। আপনার এভাবে পাতা কেটে 5-10 মিনিট রেখে দিবেন। একটু আচ্ছা। রেখে দিলে তাহলে দেখা যায় যারা নতুন তারা ওভাবে করলে তারা জিনিসটাকে ব্যালেন্স করতে পারবে। এই যে একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাচ্ছে, এটাকে আমি সুন্দর করে রেখে দিব। আমি এটাকে এরকম একটা শেপ দিতে পারি। ক্লেটা হলো হাতের খেলা, মজার খেলা, যে আপনি যেভাবে একে রাখতে চাচ্ছেন আপনি তাকে সেভাবেই করে কাজ করতে পারবেন। আপনি যে এই ডাইসটা দিয়ে কাটতে হবে এমন কোনো কথা নাই, যে আপনারা চাইলে হাতেও এক একটা করে সুন্দর বল করে করেও কেটে নিতে পারেন। কিন্তু যেহেতু আমরা হিউজ কাজ করি, আমরা মনে করি আমাদের সময়টা বাঁচুক, সময়টা বাঁচার জন্য দেখা যাচ্ছে আমরা একটু হলেও ডাইস ইউজ করি, এবং তাকে এরকম করে দেই যেন দেখে বোঝাই যায় না যে এটা ডাইসে কাটা না হাতে কাটা। তবু আসলে ডাইসের একটি বিষয় থাকে যে যে ফিনিশিংটা আসে সেটি খুব সুন্দর আসে। সুন্দর আসে, নিখুঁত একটা ফিনিশিং আমরা দেখতে পাই। সেটাও দেখতে পাই। আবার একটা প্রত্যেকটা পাতা একটা শেপে থাকে, ডাইস দিয়ে কাটলে প্রত্যেকটা পাতা একটা শেপে থাকে, আর হাতে কাটলে দেখা যায় একটা বড় একটা ছোট হয়, দেখতে ভালো লাগে ভালো না। লাগে না। আচ্ছা, আমার কন্ট্রাস্ট কালার খুবই পছন্দ, এর জন্য দেখা যাচ্ছে আমি শুধু হলুদ পাপড়ি দিব না, আমি বিভিন্ন ধরনের পাপড়ি দিব। এটার জন্য আমার আঠা ইউজ করতে হবে। হ্যাঁ, আমার এটার ভিতরে আঠা আমি একটু হাতে লাগিয়ে নিলাম। আঠা ইউজ করে আমি জাস্ট পাপড়িগুলো এখানে বসিয়ে দিব। আর হাতে বানানো ক্লেটা খুব দ্রুত শুকিয়ে যায় না, এটা একটা সুবিধা। আবার আমরা যদি রেডিমেড ক্লেটা কিনি, ওটা খুব দ্রুত আমাদের কাজ করতে হয়। হ্যাঁ, এটা এটা একটা মানে আমি মনে করি সমস্যা, কারণ আমরা যারা বিগিনার, আমি মনে করি হাতে বানানো ক্লেটা তারা
বানিয়ে তারপরে তারা কাজ করলে তারা ক্লের ব্যালেন্সটা বুঝবে। আর কিনা ক্লেটা অনেকটা এই ক্লেটা অনেকটা সিমেন্টের মতো খুব দ্রুত শক্ত হয়ে যায় আসলে কাজ করার ক্ষেত্রে। হ্যাঁ, এক্সপার্ট না হইলে, হ্যাঁ জি আপু, এক্সপার্ট না হইলে তার কাজের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। আচ্ছা, তখন তারা অনেক সময় মানে কাজ করবে যে সেই অনীহাও তৈরি হয় যে আল্লাহ এত সমস্যা, তাহলে একে দিয়ে কাজ করা যাবে না, আমরা একটা অংশ ফেলে দিব না। আচ্ছা, প্রত্যেকবার এই ক্লে ইসের সময় আমাকে একটু করে মানে পাউডারটা সবচেয়ে বেশি ভালো। যেমন আমাদের ঘরে অনেক সময় পাউডার পুরানো হয়ে যায়, হ্যাঁ, আমরা সেই জিনিসটা ফেলে দিব না, এটা তাহলে কিন্তু ওয়েস্টেজ পাউডার হয় আমাদের, হ্যাঁ, যেটা আমরা হয়তো ফেলে দিব বা আমাদের প্রয়োজন নাই, সেই জিনিসটা দিয়ে আমি ক্লের কাজটা করতে পারবো। মূলত ক্লে দিয়ে যখন আপনি কাজ শুরু করছেন তখন আসলে কি কি সরঞ্জাম নিয়ে কাজটা আসলে শুরু করা উচিত? খুব বেশি টাকা লাগে না আপু। ক্লে আপনি 1000 টাকা ইনভেস্ট করলেও আপনি ক্লের কাজ করতে পারবেন। আচ্ছা, আপনি কত বছর ধরে এই কাজের সাথে সংযুক্ত আছেন? আমি 6 বছর যাবত এই কাজ করছি আপু। জুয়েলারি নিয়ে 6 বছর যাবত কাজ করছি। এখন ট্রেনার হয়ে আমি কাজ করছি। আমি এখন ট্রেন করি। এর সাথে সাথে আমি কিছু বাচ্চাদের সংস্থার সাথে জড়িত আছি, যাদের পথশিশু, তাদেরকে আমি ট্রেনিং করাচ্ছি, যাতে ওরাও কিছুটা হলে স্বাবলম্বী হয়। এবং জি জি, আর আস্তে আস্তে বিভিন্ন ফাউন্ডেশনের সাথেও আমি যুক্ত হচ্ছি, যাতে অনেকে কম পয়সায় আমার কাছ থেকে যেন কাজগুলো শিখতে পারে। এবং আমার ট্রেনিং ফিও অত বেশি না, দেখা যাচ্ছে আমি চাই যে তারা কাজ শিখুক, এবং আমি তাদের এই সুবিধাটাও দেই, একবার ট্রেনিং ফি দেওয়ার পর তারা 2 বার আমার একই কোর্স করতে পারে। বাহ, চমৎকার। এবং আপনার আসলে আপনার আন্ডারে কতজন নারী আসলে কর্মরত রয়েছেন বা কতজন নারী প্রশিক্ষণ নিচ্ছেন? আমি আসলে পথশিশুদের ওদেরকে নিয়ে কাজ করি, হ্যাঁ, ওদেরকে আমি কাজটা শেখাই এবং ওদেরকে দিয়েই আমি কাজটা কিছু কিছু কাজ উঠাতে, ইউনিক কাজগুলো দেখা যায় ওরা পারে না, এটা স্বাভাবিক, আমাকেই করতে হয়, কিন্তু বেসিকটা বা 10% 20% কাজ আর ছোট ছোট কাজগুলো, যেমন আমার ওই বাচ্চাদেরকে আমি শিখাই এবং সাথে সাথে আমি সাথে থাকি এবং ওদের দিয়ে উঠাই এবং ওদেরকে দিয়ে আমি পারিশ্রমিক দিয়ে ওদের থেকে কাজগুলো আমি নিই। আবার সাথে সাথে যারা আমার কাছে ট্রেন করে বা ট্রেনিং নিচ্ছে তাদেরও আমি সহযোগিতা করার চেষ্টা করি আপু। আমি চাই যে তারাও কিছু করুক, তখন তাদেরকে আমি পথ দেখাই বা আমি বলে দেই, আমি চাই যে অনলাইন বিজনেসটা এতই পপুলার, আমি চাই যে তোমরা অনলাইনে বিজনেস করো। ওদেরকে আমি সেভাবে সাজেশন দিই, আমি কিভাবে, আমার কিন্তু 99% বিজনেসে অনলাইনে বিক্রিটা। তো ওই দেখা যায় ওদেরকে আমি ওই পথটা দেখাইতে সহযোগিতা করি, যে সময় লাগবে, যেহেতু উদ্যোক্তা হতে গেলে আপু অনেকই সময় লাগবে, বাট পথটা দেখানোটা অনেক বড় একটা ব্যাপার। একদম একদম। এবং আমি তাদের টাচে থাকি, তারা আমাকে যখনই কন্ট্যাক্ট করুক না কেন আমি ওদেরকে বলে দেই যে আপু আমি রিপ্লাই দিব, আমি যদি বিজি থাকি হয়তো সাথে সাথে রিপ্লাই দিব না, কিন্তু প্রত্যেকে রিপ্লাই পাবে। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকের থেকে রেসপন্স অনেক ভালো পাই। বাহ, চমৎকার। এবং যারা অনলাইনে কোর্স করতেছে আমার, ওদেরকে আমি সুযোগ করে দিই, আমি বলি যে তোমরা যা কাজ করতেছো আমাকে বাসায় এসে দেখাও, সে সুযোগটা আপু করে দিই। আমি এখন এখানে দুটো কালার ইউজ করব, হ্যাঁ, তাহলে জিনিসটা অনেক সুন্দর লাগবে। কি কালার ইউজ করছেন আপনি? এখানে একটু পিঙ্কিশ টাইপের আর এখানে ইয়েলো টাইপের একটু কালার, এবং পরে এটাতে আমি শেড কালার দিয়ে আমি এটার চেহারাটাই চেঞ্জ করে দিব। আমি র কালারে কাজ খুব কম করি, মানে হোয়াইট কালারে কাজ খুব কম করি, কালারফুলে কাজ করলে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এবং আমি যাদের ক্লাস করাই বা ক্লাস নেই আপু, আমার এই জুয়েলারি থেকেই তাদেরকে শিখাই, তাদের এক্সট্রা করো এমন কোনো শিখাই না যে ওদের নর্মাল জিনিস শেখাবো আর আমি কাজ করতেছি অন্য জিনিস নিয়ে। হ্যাঁ, ওদেরকে আগে আমি ছবি দেই, সব পোস্ট করি, আমি বলি যে আপু এই টাইপের জুয়েলারিগুলো আপনাদের দেখাবো, তখন রেসপন্স অনেক ভালো আসে। আচ্ছা,
এবং আসলে আপনি যে ক্লের কাজগুলো করছেন এটির আসলে বাজার মূল্য কেমন আপনার মনে হচ্ছে যে বা খুবই ভালো আপু, খুবই ভালো। আচ্ছা, কিছু, কিছু অকেশন আছে যেমন এখন সামনে পূজা আছে আপা, আমার প্রচুর হিউজ অর্ডার। যেমন আচ্ছা। এখানে যেগুলো দেখছেন বেশিরভাগই আমার অর্ডারের। দেখা যাচ্ছে আমাদের আগে ওরা জানে যে আমার টাইম লাগে, ওরা শুধু জাস্ট অর্ডার ছেড়ে দেয় যে আপু দিবেন। আর আমি এমনই কমিটমেন্ট বদ্ধ থাকি যে যাদের আমি বলবো দিব তাদের দিব। আর যাদের দেখা যাচ্ছে আমার এত অর্ডার থাকলে যদি দিতে না পারি আগেই বলে দিই আপু আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। দেখেন এই জিনিসটা কিন্তু আমি পাতলা করে নিচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। খুব বেশি পাতলা করবেন না, এটি একটু মাথায় রাখবেন, কারণ এটা শুকানোর পর এক লেয়ার কম হয়ে যায়। হুম, মানে পাফিনেসটা কমে যায়। জি জি জি, পাফিনেসটা কমে তখন হচ্ছে এটা একটু শুকিয়ে আসে। শুকিয়ে আসে, এর জন্য ফ্লপিটা একটু বেশি নেবেন। আচ্ছা। এটা অনেকে জানে না, অনেক সময় এত পাতলা করে ফেলায় তারা কাজই করতে পারে না। যেহেতু এটা নিচের পাপড়ি, আমি কিন্তু পাপড়িগুলো একটু ছোট করে নিচ্ছি উপরের পাপড়ি হওয়ার কারণে। আমি প্রতিটা কোর্সই অফলাইন অনলাইন দুভাবে আমি করাই। তো দেখা যাচ্ছে যে, এবং অনলাইনে হইলেও ওরা সুবিধা পায়, সুবিধা পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তাদের কাজ করতে অনেক সুবিধা হয়। তারা তাদের কাজগুলো যারা যা কাজ করে ওগুলো আবার আমাকে দেখাতে নিয়ে আসে, তখন আমি আবার তাদের সময় দিই, আমি বলি হ্যাঁ এইভাবে এভাবে করো। আমার হাতে ধরে, আসলে অনেকে চায় যে আমার হাতে ধরে কিছু কাজ উঠাইতে, অনলাইনে যারা আছে ওদেরকে আমি তখন আর কোনো আমি পে নেই না, তখন আমি আগের প্রাইজেই ওদেরকে আমি কাজগুলো সব আমার হাতে আচ্ছা। ধরে আমি উঠিয়ে দিই। যেগুলো নেচারের জিনিস, যেরকম করে পাপড়ি করা হোক না কেন কোনো ভুল নাই। হুম, হুম। কারণ আমরা ফুলটাকে দেখলে দেখা যাবে যে একটা পাপড়ি আঁকা বাঁকা, আমি বিশেষ করে ওভাবেই তোলার চেষ্টা করি। এখন আবার এই পাপড়িগুলো সেট করব। তাহলে দেখা যাবে একটু অন্যরকম লুকটা চলে আসবে। একটা অংশ ফেলবো না, ছোট ছোট অংশ থাকলে ওটাতে আমরা আবার আরেকটা ছোট ছোট ফুলও রেডি করে ফেলতে পারি। আচ্ছা। আর আমার যেটা উঠছে এটা হলো পেন্ডেন্ট হবে, হ্যাঁ, গলার পেন্ডেন্টটা আমি একটু বড়, আমার আসলে জুয়েলারি ক্লায়েন্টগুলো একটু ভিন্ন, তারা যারা একটু বড় জুয়েলারি পছন্দ করে তারাই নেয়। এছাড়া বেশিরভাগ আমার বিক্রি হয় হেজাবি আবুদের জন্য, কারণ আমার লং জুয়েলারি বেশি আমার কাছে। আচ্ছা, আচ্ছা। কারণ লং জুয়েলারিটা মার্কেটে একটু কম পাওয়া যায়, শর্ট জুয়েলারিটাই বেশি পাওয়া যায়। তো আচ্ছা। এই পাপড়িগুলো অনেক সময় নিচে নেমে যায়, তখন আপনারা কি করবেন, একটু সাপোর্ট দিবেন, যে কোনো একটু ক্লে দিয়ে একে একটু যদি সাপোর্ট দেন তখন পাপড়িটা একটা ফ্লপিনেস তৈরি করে বা উঠে আসে উপরের দিকে। এটা খুবই জরুরি, হ্যাঁ। তাহলে একটা 3D লুক হয়। আমি একটু 3D লুক বেশি পছন্দ করি, আসলে যার যেটা রুচি সেটা দিয়ে আসলে কাজ করতে পছন্দ করে। আমি এটা পিঙ্ক দিয়েও দিতে পারতাম, এই কালারটা দিলেও দেখা যাবে না, হ্যাঁ। এখন আমি মাঝখানের অংশটা দিয়ে দেব, রেনুর অংশটা। রেনুটা একটু বড় দিব, মাঝখানেরটা আমি একটু ড্যাব ড্যাব করে নেব যাতে একটু সফট হয়। হুম।
প্রত্যেকটা অংশ আমাকে আঠা দিয়ে লাগাতে হবে। আচ্ছা, আমি এখানে একটু ডিজাইন করব, হুম হুম। একটু নেচার লুক দেওয়ার চেষ্টা করব যাতে এটা দেখতে একদম অন্যরকম হয়ে যায়। কেউ যদি এখান থেকে আমার ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখে সে সে অনেক কিছু শিখতে পারবে। এবং আমার কাছে কমেন্টও আসছে যে আপু অনেক কিছু আসলে শিখতে পারছি, জি। এটা আসলে অনেক বড় একটা পাওয়া। একটি ক্লের ফুল বা আপনি যখন জুয়েলারি তৈরি করছেন তখন আসলে একটি মালা তৈরি করতে আমি যদি ধরি যে কত সময় হাতে নিয়ে আপনি কাজটি শুরু আপা করছেন? আমি আমি ফিনিশিং এর প্রতি জোর দেই, তো আমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে একটা মালা আচ্ছা। রেডি করতে। এবং প্রথমেই যখন কেউ কাজ শুরু করে তখনই তো আসলে প্রথমেই সে এতটা দক্ষ থাকে হ্যাবি, না। হ্যাঁ। তো এই আসলে এই যে দক্ষতা অর্জন করতে আসলে কতদিন সময় লাগতে এই পারে? দক্ষতা অর্জন আপা প্র্যাকটিসের উপরে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত সুন্দর জুয়েলারি মেক করতে পারবে। হ্যাঁ, যত বেশি আর হলো ব্যালেন্স করা, আপনি আপনি একটা জিনিস বারবার করার পরে সে তার সৌন্দর্য, সে তার কালার কম্বিনেশন, আমার সবসময় রুচিটা পছন্দ করতে হবে। আর হলো আমরা কালারটা নেচার থেকে নিব। হ্যাঁ, গুগলে গেলেই আমরা নেচার লিখলে আমার নেচারের কালার কম্বিনেশন বা আমি যে ফুলটা রেডি করতে যাচ্ছি সেই ফুল কোন কালারের সাথে কম্বিনেশনগুলো হয় এগুলো পাওয়া যায়। এটা একদম মাথায় রাখতে হবে ক্লের কাজ করতে গেলে বা কালারফুল কাজ করতে গেলে। তখন দেখা যাবে নেচার আমাকে কালার দিচ্ছে, আমি সেই কালারে যদি কাজ করি অবশ্যই একটা ক্লায়েন্ট সেটা পছন্দ করবে। তো আমার এটা পেন্ডেন্টটা রেডি হয়ে গেছে, এই পেন্ডেন্টটা শুকানোর জন্য টাইম দিতে হবে। হ্যাঁ, আর আমরা এখন এই যে এরকম পেন্ডেন্ট গতকাল একটু ছোট পেন্ডেন্টটা বানিয়েছিলাম, তো আমি আজকে একটু দেখাচ্ছি যে এই পেন্ডেন্টে আমি কালার করব। হ্যাঁ, আমি একটু যদি কালার করি তাহলে এর জিনিসটা অনেক সুন্দর হয়ে যাবে। কালার করার পর আমি একটু কিভাবে এটাকে একটা মালায় রূপান্তর দেওয়া যায় সেটা আমি যে কোনো একটা আমি তুলি ব্রাশ নিতে পারি, একটু আঠাটা মুছে নিই। যে কোনো একটা তুলি ব্রাশ নিয়ে এটা গোল্ডেন কালার, গোল্ডেন কালারটা আমি একটু সাথে পানি ইউজ করে নিলে ভালো। আচ্ছা। চাইলে এটার উপরেও কালার করা যায়। হ্যাঁ, আমার বেশিরভাগ জুয়েলারিতে এই কালারের উপরেও আমি কালার করি যাতে তার চেহারাটা চেঞ্জ হয়। আর আমার টার্গেট থাকে আমাকে যেন কেউ কপি করতে না পারে, এভাবে কালারগুলো মিক্স করেই দেখা যাচ্ছে আমার জুয়েলারি সহজে কপি হয় না। চাইলেও দেখা যাচ্ছে হুবহু করতে পারে না কেউ। তো যখন একজন ডিজাইনার কাজগুলো করে তখন তার টার্গেটই থাকে তার জিনিসগুলো যেন কপি না হয়। দেখা যাচ্ছে আমার ওইটা টার্গেট নিয়ে আমি কাজ করি। আচ্ছা। অনেক কালার ইউজ করা যায়, আমি চাইলে এখানে একটু রেড কালারও ইউজ করতে পারতাম, ইয়েলো কালারগুলো ইউজ করতে পারতাম, কিন্তু আমি নেচার লুকটাকে রাখতে চাই, এখানে একটু গোল্ডেন ইউজ করতেছি যাতে একটু তার চেহারাটা চেঞ্জ হয়। এগুলো ফেব্রিক কালার, এগুলো বাজারে পাওয়া যায়, বক্স হিসেবেও পাওয়া যায়, পিস হিসেবেও পাওয়া যায়। যে কোনো তুলি নিতে হবে, এই তুলিটাই নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো তুলি সে নিতে পারে। আর শুকানোর জন্য টাইম দিতে হবে। হ্যাঁ, শুকানোর থেকে 7 থেকে 8 ঘন্টা টাইম দিতে হয়। আসলে আবহাওয়ার উপরেও অনেকটা শুকানোটা নির্ভর করে। হ্যাঁ, আবহাওয়া যদি বেশি ড্রাই থাকে তাহলে শুকায় তাড়াতাড়ি, আর আবহাওয়া যদি স্যাঁতস্যাঁতে বা বৃষ্টি বৃষ্টি থাকে তখন আবার শুকাতে একটু টাইম লাগে। দেরি হয়। জি, দেরি হয়।
আর এটা সবসময় করা যায়, কিছু কিছু জিনিস আছে যেমন শীতে কাজ করা যায় না ওই টাইপে, কিন্তু ক্লে জুয়েলারিটা আপনি যে কোনো টাইমে আপনি করতে পারবেন। তো এভাবে আমি একটা জুয়েলারিতে কালার করে নিলাম। আমাকে এখানে স্প্রে করতে হবে, স্প্রে করলে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি আমি এছাড়া স্প্রে করার আগে একটা জিনিস দেখাচ্ছি। এখানে আরও কিছু আমি দুল বা ফিঙ্গার রিং এগুলোর বেসগুলো আমি করেছি যাতে এটার সাথে আমি কন্ট্রাস্ট করতে পারি, কারণ আমি প্রত্যেকটা সেট হিসেবে বিক্রি করি। সেখানে কানে দুল থাকবে, হাতের ফিঙ্গার রিং থাকবে, অনেক সময় চুড়ি থাকে যদি বলে, আর সাথে একটা মালা। মালাটা বেশিরভাগ হ্যাভি হয়, আবার আমাদের মেলার জন্য মালাগুলো আবার আমাদের ছোট ছোট করতে হয়, কারণ সবাই হ্যাভিটা পছন্দ করে না। আমার পেজ থেকে হ্যাভি প্রোডাক্টগুলো খুব বেশি যায়, আর মেলার জন্য আমার এই সমস্ত জিনিসগুলো পেন্ডেন্টের মতো করে তৈরি করতে হয়। যেহেতু আমরা মেলা থেকে কিনতে অভ্যস্ত বেশি মানুষ, তো আমরা এর জন্য এটা ছোটোভাবে দেখাবো, চেনের মাধ্যমে আমি কিভাবে এটাকে সেট আপ দিব। আচ্ছা, তো এখানে কিছু স্প্রে, এগুলো মার্কেটে পাওয়া যায়। স্প্রেগুলো দুই ধরনের স্প্রে আছে, একটা মনমার্টের স্প্রে আর একটা এই টাইপের, যে বললেই হয় যে ক্লে স্প্রে। আমরা জাস্ট এভাবে করে ক্লেটাকে স্প্রে করে দেব। আমি চাইলে এটাকে এভাবে স্প্রে করতে পারি, কোনো কালার ইউজ না করেও স্প্রে করতে পারি। আবার আমি স্প্রে করার পরেও এখানে কিছুটা কালার ইউজ করতে পারি। স্প্রে করলে একটা সুন্দর লুক দেখা দিবে, মানে তার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। আর এই স্প্রেগুলো ব্রাশ দিয়ে করতে হয়, আর ওই স্প্রেগুলো একটু কম দাম। আমি মনে করি প্রাথমিক অবস্থায় এরকম দামি স্প্রে না ব্যবহার করাই ভালো, আর প্রাথমিক অবস্থায় এই স্প্রেগুলো আমাদের জন্য বেটার। তো আমাকে একটু ছিদ্র করতে হবে এখানে, যেহেতু এটা আমি মালা বানাবো। ছিদ্রটা আগে করে নিলেও ভালো হয়, মানে শক্ত হওয়ার আগে। শক্ত করলে আমাকে কোনো শক্ত যন্ত্র ইউজ করতে হবে, যেহেতু এটা কালকে বানানো, এটা এখনো নরম। আচ্ছা, আর এটা আমি একটু কালার করি, যেহেতু এটা সেটে যাবে। আর সবচেয়ে ভালো হয় ক্লে শুকানোর পর। দেখেন এটাকে আমার একটু ধরতে অসুবিধা হচ্ছে, বা এটাকে আমি ধরতেই পারছি না। আর যদি এটা শুকায় যায়, আমি একে ইচ্ছা মতো করে ব্যালেন্স করে কালার করতে পারবো বা ফিনিশিংটা দিতে পারবো, তাহলে আর খুলে যাওয়ার ভয় নাই। তো সবাইকে রিকোয়েস্ট থাকবে যে বানানোর সাথে সাথে ক্লের কাজটা করবেন না, একসাথে 2-3টা বানিয়ে রেখে দিবেন, রেস্টে রেখে দিবেন। 1-2 দিন পর যখন সে শক্ত হয়ে যাবে, বিশেষ করে 2 দিন লাগে পুরো শক্ত হতে, তখন আপনি ক্লের কাজটা করবেন। আচ্ছা। এই সেম ফুলটা আমি চুড়িতেও বসাতে পারি, চুড়ি দিয়ে এই ফুলটা দিয়ে আমি কাজ করতে পারি। একই ফুল দিয়ে অনেক কিছু করা সম্ভব, যেমন ফিঙ্গারিং, চুড়ি, মালা। আমি চাইলে কিন্তু এত বড় পেন্ডেন্ট নাও ইউজ করতে পারি, আমি প্রত্যেকটা একই বেজেও ইউজ করতে পারি। তখন যাবে প্রাইসটা কমে যাচ্ছে, তখন আরও বেশি ভালো হবে, ক্লায়েন্টদের কিনতে সুবিধা হবে, অল্প প্রাইসে তারা কিনতে পারবে। আরেকটা কথা মনে রাখতে হবে, ক্লেটা এরকম পলি দিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ভালো, এবং তাকে ধরা যাবে না। বানানোর পর তাকে একটা ভালো জায়গায় আগেই মেক করতে হবে, রেস্টের টাইম দিতে হবে। আর যেখানে বানাবে সেখান থেকে তারা আর চেষ্টা করবে না যে এটা উঠাই নিয়ে আমি আবার অন্য জায়গায় রাখি, তাহলে ওই ফুলটা একদমই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এটা করে নিলাম, এখন এটাতে একটু স্প্রে করে নেব, যেহেতু আমরা এটা একটু
দেওয়া হয়নি। পূজা বা দেশীয় অকেশনের জন্য এই জুয়েলারিগুলো খুবই পপুলার। পূজা, পহেলা বৈশাখ, ফাল্গুন, এরা কালার কাস্টমাইজ করে নেয়। আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি যে আসলে আপনি বলছিলেন যে আসলে ১,০০০ টাকা থেকে শুরু করলেও আসলে ক্লের কাজ শুরু করা যেতে পারে। সেক্ষেত্রে যেটি জানতে চাই যে আপনি আপনার যে পণ্যগুলোর দাম কিভাবে নির্ধারণ করে থাকেন? আসলে আমার পণ্যগুলো ছোট ছোট পণ্যগুলো আমি ২৫০ টাকা থেকে নির্ধারণ করি, আর বড় পণ্যগুলো যেহেতু আমার ওখানে জামদানি টাচ থাকে, এছাড়া আমি এক্সক্লুসিভ কিছু কাজ থাকে যেটার মেকিং চার্জ অনেক বেশি, এবং সেখানে জুটের কাজ থাকে, মানে আমার বড় বড় কাজগুলো একটু কন্ট্রাস্টে হয়, এই জন্য ওগুলো আমি কম দামে বিক্রি করতে পারি না। যেমন ওটার মেকিং চার্জটাই আমার এত পড়ে যায় যে, আর যেহেতু এটা ডিজাইনার জুয়েলারি এবং ইউনিক জুয়েলারি থাকে, এবং সেটা হয়তো ওয়ান পিস ক্লে জুয়েলারি দ্বিতীয় পিস তৈরি হয় না যদি আমি একসাথে মেক না করি, তাহলে আমি ওই কালারটাই আনতে পারবো না। আর আমি কালার নিয়ে যেহেতু খেলি, দেখা যাচ্ছে যে ফুলটা করতেছি আমি মাথায় রাখি না যে এটা আমি সেম আরেকটা করব যদি একসাথে না উঠাই। মনে করি যে ক্লায়েন্ট নেবে সেই ইউনিক মানে পিস পড়বে এবং সে একাই ওটা পড়বে, দেখা যাচ্ছে আবার যখন তুলবো ওইটা একটু চেঞ্জ হয়েই যাবে। ওকে, তো এখানে আমি একটু ফুটো করে নিই। এই জুয়েলারির সাথে সেট আপ করার জন্য আমার কিছু কিছু জিনিস লাগবে, আমার কিছু টুলস লাগবে, যেমন এই টাইপের প্লাস বা এরকম কিছু টুলস লাগবে। আমার সাথে আমার জাম্পিং লাগবে, এই যে বসি হুক লাগবে, হ্যাঁ, যেহেতু আমি এটা যদি ঝুলাতে চাই। পুশ হুক আছে, বসি হুক আছে, এগুলো হলো জাম্পিং। আপনি বলছিলেন যে আপনার গয়নাতে আপনি জামদানির টাচ রাখেন এবং মোটামুটি এখানে যে গয়নাগুলো ডিসপ্লেড আছে সেক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি সব জামদানিতে করা। জামদানির টাচ রাখবার পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কি? আসলে আমি আমার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে চাই, হ্যাঁ, আমি চাই যে আমি কন্ট্রাস্টে কাজ করতে চাই। দেখা যায় যে আমরা যারা জুয়েলারি নিয়ে কাজ করছি তারা শুধু জামদানিকেই ফোকাস করছে, কিন্তু আমি চাচ্ছি যে জামদানির সাথে আমি জুটকে কিভাবে কন্ট্রাস্ট করব, তখন তার চেহারাটা কেমন হয়, জামদানির সাথে ক্লেটা যদি আমি মিক্স করি সেটা আমার চেহারাটা কেমন হয়, এটা আসলে আমি সবার কাছে তুলে ধরতে চাচ্ছি যে আমরা কন্ট্রাস্ট কাজ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যারা জামদানি ওই জামদানিকেই শুধু ফোকাস করতেছে, তারা আর কন্ট্রাস্টে যাচ্ছে না। একদমই। যে আমি একটা ফুলকে কিভাবে ফিনিশিং দেব বা একটা মালা কিভাবে রেডি করব, এটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাতে আমি একটা ছিদ্র করে নিব, আগেও দেখিয়েছি ছিদ্র করে নিয়েছি। আমি একটা জাম্পিং আসলে কাজ দেখতে দেখতে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ক্লের জুয়েলারিগুলো আপনি তৈরি করছেন এগুলো কিনা আসলে ওয়াশেবল কিনা, বা এগুলো যদি কেউ পরিষ্কার করতে যায় বা এগুলো কি আসলে পানি দিয়ে ধুতে হয় কিনা? আপু এগুলো কিছু হবে না, নষ্ট হবে না, কিন্তু জুয়েলারিটা আসলে ওয়াশেবল হয় না। হ্যাঁ, আমাদের হলো সংরক্ষণ পদ্ধতিটা জানতে হবে। আমরা যেহেতু ক্লথিংয়ের সাথে আমরা যখন এটা ইউজ করব, ঘেমে গেলে যেহেতু আমাদের প্রচুর ঘাম হয়, আমাদের আবহাওয়াটা এরকম, আমরা তাকে একদিন একটু শুকিয়ে আবার এটা সুন্দর করে বক্সে যদি সংরক্ষণ করি, এটাতে কিচ্ছু হয় না, কোনো ফাঙ্গাল পড়ে না, কিছু হয় না। হ্যাঁ, আর হলো এছাড়া হলো এটা ওয়াশ করা যায় না, আসলে কোনো জুয়েলারি ওয়াশ করা সম্ভব না, কিন্তু এগুলো ভাঙে না। এভাবে করে আপনি রেডি করবেন যেন আপনার পাপড়িগুলো নষ্ট না হয়, ভেঙে না যায়। আচ্ছা, আপনি যদি ফিনিশিং সুন্দর দিতে পারেন, আপনার একটা জুয়েলারি অনেকবার ইউজ করা যায়। ফিনিশিংটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা। এবং আপনি এখানে তো নানা ধরনের টুলস ব্যবহার করছেন এই ফুলটি তৈরি করবার জন্য, ওই ক্লের কাজটি সম্পূর্ণ করবার জন্য। সেক্ষেত্রে সব কিছু আসলে এক জায়গা বা এক ছাদের নিচ থেকে কি সংগ্রহ করবার কোনো হ্যাঁ, সুযোগ হ্যাঁ, রয়েছে সব কিনা? সব এক ছাদের নিচে পাওয়া যায়। আমাদের নিউ মার্কেটে দোকান আছে যেখানে জুয়েলারি বিক্রি করে, কুমিল্লা হার্ডওয়্যার আছে, একদম তারা গেলেই দেখবে যে এই টুলসগুলো সব সাজানো, এরা এভাবে গুলো ডিসপ্লে করে রাখে তারা টুলসগুলো। তখন দেখা যায় যে সেখান থেকে আপনি সংরক্ষণ করতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন যে কোথায়। কুমিল্লা হার্ডওয়্যার আছে যেখানে আমাদের হলুদের জুয়েলারি এগুলো পাওয়া যায়, হকার্স মার্কেটের পিছনে, এখানে সব কিছু পাওয়া যায়।
আর একই ছাদের নিচে আপনি জিনিসগুলো পাবেন। আর আমি মনে করি অনেক টাকা খরচ করে দরকার নাই, প্রথমে একটু কিছু টুলস সংগ্রহ করবে, প্রথমে ক্লের কাজ করবে, রং, বিশেষ করে রংটা সংগ্রহ করবে অবশ্যই, এবং ফিনিশ করার জন্য যে স্প্রে সংগ্রহ করবে, তারপরে সে প্রোডাক্ট বানিয়ে নিজে পরবে, হ্যাঁ, নিজে পরিধান করবে, যত অকেশন আছে নিজে পরবে, ক্লায়েন্ট আকর্ষণ যাকে বলে। তখন দেখা যায় একটা ক্লায়েন্ট সে জিনিসটা পছন্দ হইলে, এই যে দেখেন কিভাবে আমি এটা এখানে আমি লাগিয়ে দিব, এটা কানের দুলের বেজ হয়ে যাবে, কানের দুল হয়ে যাবে ফুল একদম ডাইরেক্ট। আমরা যারা উদ্যোক্তা, আমরা আমাদের নিজস্ব পণ্যটাকে প্রচার করার জন্য মানে প্রচুর নিজেরাই ব্যবহার করি। আমি যদি ব্যবহার না করি তাহলে আমার ক্লায়েন্ট কিভাবে জানবে আমার জিনিসটা কত সুন্দর, কোনো অকেশন, কারণ আমরা অনেক প্রোগ্রামে যাই, তো প্রোগ্রামে দেখা যায় আমাদের নিজেদের পণ্যটা নিজেরাই ব্যবহার করছি। এখানে একটা চেনটা কম হলেও আপনার 18 ইঞ্চি করে ডবল করে নিয়ে চেনটার মাপটা নিতে হবে। যদি লং করতে চান, শর্ট করতে চাইলে আর একটু শর্ট করা যাবে। আমি মোটামুটি 18 দুগুণে 36 ইঞ্চি লংটা নিলাম, তারপর আমি এটা কেটে দিব। কেটে দিয়ে আমার দুই পাশে আমি যে এখানে রিংটা ইউজ করছি এখানে দিব। এটাকে মরিয়ে দিব এবং আমি চেনটা এই মাথাতে দুটো জাম্পিং এবং হুক যেটাকে বলে এটা আমি টেস্ট করে দেব। এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আমার পেন্ডেন্টটা রেডি হয়ে গেল। এটা হলো কমন একটা পেন্ডেন্ট, মানে যে কেউ এই পেন্ডেন্টটা রেডি করতে পারবে, হ্যাঁ, কিন্তু আমি একে একটু ইউনিক করতে চাচ্ছি। তাহলে কিভাবে করব? আমি এর পিছনে একটু চেন সেট করে কিছু ঝুলনি দিয়ে দিব যেন এটার চেহারাটা আর একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমার মাথায় থাকবে যে কেন ক্লায়েন্ট আমার এই জিনিসটা কিনবে, সেটা আমার সবসময় ফোকাসে থাকে, যে কোন ইউনিকনেসটা দেখে অন্য পেজে না যেয়ে আমার পেজ থেকে ক্লায়েন্ট জিনিসটা কিনবে। এটা একটু ছোট বড় করে দেব, সাথে জাম্পিং দেব। এভাবে থাকবে, এই চেনটার পিছনে থাকবে। যে কোনো অ্যাক্সেসরিজ দিতে পারি, এরকম ঝুমঝুমি পাওয়া যায়, এই ঝুমঝুমিগুলো আমি এখানে অ্যাটাচ করে দিব, তিনটা করে। আচ্ছা, মোটামুটি তো এই ঝুনঝুনিগুলো লাগালেই এই যে মালাটা আপনি জিনিসটা দেখাতে একদম চাচ্ছেন ইউনিক সেটাই। হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা তৈরিও হয়ে রেগুলার প্রাইস যাচ্ছে। থেকে একদম তৈরি হয়ে যাচ্ছে। রেগুলার প্রাইস থেকে আমি একটু বেশি প্রাইসও বিক্রি করতে পারবো, কারণ আমাদের আসলে কাস্টমাররা একটু অন্যরকম জিনিস নিতে বেশি পছন্দ করে, যে ইউনিক কোনটা সেটা নিতে পছন্দ করে। আচ্ছা, আমাদের কাজের ক্ষেত্রে জাম্পিংয়ের ব্যবহারটা অনেক বেশি হয়। এই রিংগুলো অনেক সাইজের পাওয়া যায়, যারা সবসময় রেগুলার কাজ করে তারা দেখবে এগুলো তোলা হিসেবে নিউ মার্কেটে পাওয়া যায় 30 টাকা তোলা, 25 টাকা তোলা এরকম। আর এই ঝুমঝুমির আসলে একটু প্রাইসগুলো বেশি, ঝুমঝুমি কয়েক ধরনের পাওয়া যায়, এটার প্রাইসটা একটু বেশি। আচ্ছা,
এটা চেহারাটাই চেঞ্জ হয়ে গেল। বাহ! চমৎকার একটা আউটপুট দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর লাগছে আসলে নিচের যে ডিজাইনিংটা, ফিনিশিংটা, ডিটেইলিংটা আপনি যেটি করছেন, জি। সেটি আসলে দেখতে আসলেই চমৎকার লাগছে। এই সেটটা আমি ৩০০ থেকে ৩৫০ টাকা বিক্রি করতে পারবো, কারণ আচ্ছা। এখানে একটু প্যাকেটিং কস্ট থাকে আমাদের, আর হলো আমাদের মেকিং চার্জ সব অ্যাড করে এই প্রাইসে আমরা এই জিনিসটা বিক্রি করতে পারবো। আর হলো আমরা এছাড়া আমরা ক্লে দিয়ে আরও অনেক কিছু তৈরি করতে পারি, যেমন ক্লে চুড়ি হয়, ক্লে চুড়িগুলো আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি, সুতার বেজে তৈরি করতে পারি, সুতার বেজ দিয়ে উপরে ক্লের ছোঁয়া দিতে পারি, বা আমি চুড়ির পুরো বেজটাই ক্লে দিয়ে করতে পারি, তারপরে তার উপরে আবার ক্লের কাজ করতে পারি। আবার জুয়েলারির ক্ষেত্রে না, আমার জুয়েলারিগুলো আপনারা দেখবেন বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্যাটার্নের, আমি প্যাটার্নটাও অনেক করি, যেন কমন প্যাটার্নগুলো আমি ইউজ খুব কম করি। যেমন ডাইসগুলো আমার বেশিরভাগই অর্ডারের থাকে, অর্ডার করে ডাইসগুলো বানানো থাকে, যাতে সেই ডাইসটা কেউ কপি করতে না পারে, কারণ ছবি দেখে ডাইসের সাইজ কেউ বুঝতে পারে না। এর জন্য দেখা যায় আমি ডাইসগুলো অর্ডার করে নিয়ে আসি এবং একটু আমি ইউনিকনেস আনার চেষ্টা করি, যে একটু অন্যরকম কিভাবে হবে। বেশিরভাগ জুয়েলারির মালাগুলো দেখা যায় কি একটু নর্মাল থাকে, কিন্তু সবারটা যদি নর্মাল হয় আমি সেটা হ্যাপি করি। আমার প্রতিটা জুয়েলারি, যেমন আমার জুয়েলারি দেখে যেন কেউ বুঝতে পারে এটা মার্জিয়াপুর জুয়েলারি, এর জন্য আমার জুয়েলারির ভিতরেই আমি সব কিছু ফোকাস করার চেষ্টা করি। বাহ! এবং মোটামুটি আমরা আসলে দেখতে পেলাম যে কিভাবে আপনি একটি মালা তৈরি করছেন এবং খুব সুন্দর একটা আউটকাম এসেছে। এবং আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবারও একটু বলে দিতেন সংক্ষিপ্ত আকারে কিভাবে একটু রিক্যাপ আর করে একটু দিতেন। বলি, আমি দর্শকদের আমি একটু বলবো যেন তারা অনলাইন বিজনেসটা স্টার্ট করে, হ্যাঁ, কারণ আমরা অফলাইনে সবসময় বিক্রি হয় না, এখন আমরা বিশেষ করে অনলাইন বেজ হয়ে গেছে, আর এখন অনলাইনে অনেক ভালো ভালো কাজ করছে। আপনি যদি ফোকাস করতে পারেন, আপনি যদি সুন্দর করে পেজটা খুলতে পারেন, আপনার ইউনিক জুয়েলারিগুলো খুব ভালো ক্যামেরার প্রয়োজন হয় না। আমি নিজেই যেমন আমার নিজস্ব ফোন দিয়ে ছবি উঠাই। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এডিট করব না ছবিকে এডিট করে খুব ঝাঁকানাকা বানাবো না। আমার যা আছে, আমার জুয়েলারি ক্লায়েন্ট হাতে পাওয়ার পরে ওয়াও রিয়েক্ট দেয়, এবং আমার 6 বছরের জুয়েলারি জীবনে আলহামদুলিল্লাহ আমার কোনো জুয়েলারি রিটার্ন আসে নাই। এটা অনেক বড় একটা প্রাপ্তি, কারণ আমি হলাম কোনো ছবি এডিট করি না, এডিট করে ঝাঁকানাকা বানাই না। আমি মোবাইলে যা তুলি ওটা জাস্ট একটু লাইটটা বাড়িয়ে দেই, এভাবে তোলে, এবং একটু সুন্দর করে তোলার চেষ্টা করি যেন জুয়েলারিটা বোঝা যায়। তারপর যখন ক্লায়েন্ট সেটা পছন্দ করে হাতে পাওয়ার পরে বলে যে আপা, হ্যাঁ আপনার জুয়েলারিটা বাস্তবে বেশি সুন্দর। বাহ! চমৎকার। এবং আসলে আপনি এভাবেই আপনার কাজ ধরে রাখুন, সেটি আমাদের প্রত্যাশা। এবং ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।